গণজাগরণ মঞ্চর যেদিন উত্থান হয় এবং এগেন মানে ওই জায়গাটায় আপনার মানে ছাত্র সংগঠনের কিছু বাম ঘরানা ছাত্র সংগঠন, অন্য ছাত্র সংগঠনের ছেলেপেলে ছিল, পিজি হাসপাতাল যেতে ওখানে, তারপর বারডেম, ওখানকার কিছু ডাক্তার যারা একটু রাজনৈতিকভাবে সচেতন তারা ছিলেন। সো ওই যেই রায়টা কেন্দ্রিক গণজাগরণ মঞ্চ তৈরি হয় শাহবাগে, ওই রায়টা আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে কিছু তরুণদের সমাগম ওখানে হয়ে যায় তা এই রায়টার বিরোধিতায়। এখন এই রায়টার বিরোধিতা করাটা আসলে যৌক্তিক ছিল কিনা সেটা পরের ইস্যু, তারা ইমোশনাল হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু কোর্টের প্রপার আইনের বিচারে একটা রায় ছিল, এটার বিরোধিতা আসলে এইভাবে করা যায় না, বা যাই হোক এটা ছিল। কিন্তু খুব শীঘ্রই আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এটাকে অনেক বড়ভাবে সহযোগিতা দেওয়া শুরু হয়ে গেল। প্রথমে যে সহযোগিতা দেওয়া হলো যে এই শাহবাগ চত্বরটার জায়গা এটা সহজে দখল হয় না, মানে এটা দখল করার পর আনলেস সরকারি দল করে, তাছাড়া পুলিশ একটু পরে সে সরিয়ে দেয়। তো ওই দিন সকালের পর থেকে মানে সমাগম শুরু হওয়ার পর থেকে পুলিশের সরানোর কোনো অভিযান দেখলাম না। এবং এরপর আপনার আওয়ামী লীগের তখন এই ধরনের এই জিনিসগুলোর দায়িত্বে থাকা কিছু নেতৃস্থানীয় লোকজনের সাথেও, যেহেতু এখানে আমরা রাজনীতি করি, পরিচয় তো সবার সাথেই আছে, এবং এটা আমরা 2013 সালের কথা বলছি। তো তখন তাদের সাথে যখন আলোচনা হলো, সেই দিন রাতেও তাদের সাথে যখন আলোচনা হলো, তখন তাদেরকে দেখলাম যে তারা খুব উৎসাহী, মানে খুব আনন্দিত। কেন আনন্দিত? কারণ এরকম একটা ঘটনা ঘটেছে, তারা খুব আনন্দিত এবং তারা সাপোর্ট দিতে চেষ্টা করছে। তো আমি তাদেরকে ন্যাচারালি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, মানে এখানে তো নাগরিকদের সুবিধা বঞ্চিত হচ্ছে, রাস্তা আটকে যাচ্ছে, বড় বড় হাসপাতাল ওখানে ভোগান্তি হচ্ছে, বলে না এগুলোর দরকার আছে, আমরা চাই এরকম হোক। ভালো, খুব ভালো কথা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দুদিন পর ওই সেম ব্যক্তিদের সাথে যখন কথা বললাম, বা একদিন দুদিন পর, তারা একটু নাখোশ ছিলেন, যে কারণ আওয়ামী লীগের নেতাদের ওখানে উঠতে দেওয়া হয়নি, যদিও তারা সাপোর্ট দিয়েছিলেন, পুলিশ দিয়ে সরাননি, কিছু করেননি, কিন্তু আওয়ামী লীগের নেতাদের উঠতে দেওয়া হয়নি। তার দুদিন পর আবার তাদের সাথে যখন কথা বললাম, তারা আবার খুব খুব আনন্দিত। কেন? কারণ এখন তারা মোটামুটি টেক ওভার করে ফেলেছে এবং বিরিয়ানির প্যাকেট দেওয়ার ব্যবস্থাও করে ফেলেছে সব কর্পোরেট হাউসেস থেকে। সো মানে এত কাছে থেকে এই জিনিসগুলো দেখার পর থেকে যে কোনো ধরনের মঞ্চ নিয়ে আমি আসলে একটু কি বলবো, একটু আশঙ্কায় থাকি, হয়তো একটু শঙ্কায় থাকি। কারণ একটা মঞ্চ একা একা হয় না। মানে আমরা যখন রাজনৈতিক প্রোগ্রাম করি, যেমন আপনাকে সিম্পল কথা বলি, গত 10 বছর মানে 2024 পর্যন্ত আমরা কোন একটা মিছিল করব বা কোন একটা মিটিং করব, ঘরোয়া মিটিংই করবো, হয়তো 200-400 লোকের একটা ইনডোর একটা স্পেস ভাড়া নিয়ে আমরা একটা ঘরোয়া মিটিং করব, যে কোনো জেলা, আমি ঢাকার কথা বলছি না, যে কোনো জেলায় ঘরোয়া মিটিং করব, পুলিশ এসে শেষ মুহূর্তে উঠিয়ে দিত। কারণ আমরা আওয়ামী লীগ বিরোধী, সিম্পল কথা, এটা তো সবাই জানতো, আওয়ামী লীগ বিরোধী, পুলিশ এসে উঠিয়ে দিত। হয়তো আমরা বিএনপি না বলে অত্যাচার একটু কম হতো, খুব সহজে হয়তো অ্যারেস্ট করতো না, কিন্তু মিটিংও করতে দিত না। হ্যাঁ, আর যদি জোরপূর্বক আমরা মিটিং করতে চেষ্টা করতাম, তখন 2-4টা তুলে নিয়ে যেত, অ্যারেস্ট করতো, তখন হাত পা ধরা শুরু করতে হতো, ভাই ছেড়ে দেন প্লিজ, চালান দিয়ে না। বাট এই জিনিসগুলো মানে একটা বেসিক মিটিং করা যে কতখানি কষ্টকর, আওয়ামী লীগ বিরোধী যখন আমরা রাজনীতি করেছি তখন আমাদের কাছে পরিষ্কার ছিল। তো এখন আপনি একটা মঞ্চ দাঁড়া করিয়ে দিবেন, একটা জায়গা দখল করে ফেলবেন, অনেক লোকজন একসাথে জড়ো হয়ে যাবে, এগুলো আসলে একটা সোজা না। সো ইদার আপনার কোনো না কোনো ধরনের বড় দাগের সাপোর্ট আছে,